বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ঠিক আগ মুহূর্তে ফের ভার্চুয়াল বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে মুখ খুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি রায়কে কোনো গুরুত্ব দেন না, কারণ আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহই নেবেন। গত বছরের জুলাই মাসে তীব্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দেশে পালিয়ে আসতে বাধ্য হন তিনি। এরপর থেকেই নিয়মিত অডিও বার্তার মাধ্যমে অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। রায়ের আগের রাতে দেওয়া বার্তাতেও তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে তীব্রভাবে আক্রমণ করেন এবং পাল্টা অভিযোগ তোলেন যে গণহত্যার নির্দেশদাতা আসলে ইউনূসই। হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার, তবে তিনি তা সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেন পুলিশ শুধু রাবার বুলেট ছুড়েছিল, যা প্রাণঘাতী নয়। তার প্রশ্ন, যদি সত্যিই আমার নির্দেশে হত্যা হয়ে থাকে তবে সেই ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না কেন? নিজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করে হাসিনা বলেন, তিনি 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিলেন। এটা যদি মানবতার বিরুদ্ধে অপরাধ হয় তবে সেই মানবিকতার সংজ্ঞা বদলানো প্রয়োজন। রায় প্রসঙ্গে তার শেষ মন্তব্য, ওরা যা খুশি ঘোষণা করুক, আমি মানুষের জন্য কাজ করে যাব।